তোমার সমাজের মধ্যে থেকে একদিকে ইসলাহ চলবে, একদিকে তাজকিয়া চলবে, একদিকে মানুষ পরিবর্তন করার আন্দোলন চলবে, আরেকদিকে আল্লাহর আইন যদি থাকে তাহলে ওই সমাজ পরিবর্তন হবেই হবে। আমি আপনাদের এখানে যেহেতু এই জায়গাটায় প্রথম আসছি, আমার শ্রোতা কিন্তু ইয়াংরা, মুরব্বী যারা আসেন আপনারা দয়া করে, যদি আপনার বয়স 50+ হয় আপনি বাড়ি চলে যেতে পারেন, কারণ জীবনে বহু আজ আপনি শুনছেন, আপনার বয়সের যা ওয়াজ শুনছেন এ পরিমাণ আমরা ওয়াজ করেই পারি না এখনো, ঠিক কিনা ভাই? অর্থাৎ বাবারা আপনারা যদি মনে করেন আপনাদের জন্য ছুটি, আপনারা টন টন করে বাড়িতে যাইয়া সুন্দর করে পান খাইয়া আপনারা শুয়ে যেতে পারেন, তবে যাওয়ার আগে হিসাব করে যাইয়েন। চাচি আম্মার কাছে আপনার চাবি আছে, যায় খলাত বসে থাকা লাগবে, আপনার বাড়ির চাবি কিন্তু আপনার কাছে নাই। সব চাচিরা চলে আসছে, হাজারে হাজার মহিলা চলে আসছে, ঠিক কিনা? অতএব আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আপনারা রাজি আছেন ভাই? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাতগুলা নামান। হাতগুলা নামায় চাদরের থেকে বাইর করে একসাথে সোজা করবেন। যখন সোজা বলবো তখন এই বেকা তেরা এরকম এরকম না, একবারে এরকম করে একসাথে হাত দুটা টান টান সোজা করেন। শক্ত শক্ত শক্ত। ওই যে আপনার পাশেরটা উঠাই নাই, দাঁড়ায় আছেন যেটা, ওই যে বাম পাশে, হ্যাঁ কেবল তুলছেন, হাত সোজা করেন। বসছেন সবাই? আপনারা সামনে আসেন, এদিকে আসেন, সামনে, এদিকে সাইডে না, সামনে সামনে, আপনাদের জায়গার সামনে আসেন। আপনারা সবচেয়ে কষ্টের শ্রোতা, দাঁড়ায় আছেন, আপনারা আসেন, সামনে আসেন, এদিকে হাত সোজা করে হাত করে তোলেন, হ্যাঁ এদিকে চলে আসেন। আর আল্লাহর যে সকল বান্দা এই সুযোগে যেতে চান চলে যান, আপনার জোর করে কোনো ওয়াজ নাই। আব্দুল্লাহ সাইফুল্লাহ সূত্র আছে, লোক দেখে ওয়াজ না, যদি ওই ওই কেবলমাত্র মাইকালা থাকে তাও যা বলার নিয়ত করে যাচ্ছি তাই বলে যাবো ইনশাআল্লাহ। লোক দেখে ওয়াজ আমার নাই। হাত তোলেন, শক্ত করে হাত তুলছেন, টান টান করেন, টান 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 করেন। মাশাআল্লাহ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, হ্যাঁ জোরে জোরে। এবার সোজা করেন, এইরকম করে টান করে সোজা করেন, করে একটু ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত সোজা করতে পারে না, চেহারাগুলো দেখেন, দেখেন ডানে বামে তাকান একটু, সোজা হয়েছে সব। এবার একটু এরকম করে, এরকম, মাশাআল্লাহ। এবার কাছাকাছি কাছাকাছি, হ্যাঁ দেন দেন, একটু দেন, সোজা সোজা। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে, হাত সোজা করেন, সোজা। এবার বুক বরাবর দেন, এই বরাবর। এবার আমরা আজকে একটা তাকবীর দিয়ে দেখাতে চাই যে আল্লাহ আজকে এই যে হাড়গড়ি বুড়ি যে এই জায়গায় আমরা আসছি, এই জায়গায় আমরা যে এমন একটা তাকবীর দিব আল্লাহর জন্য, জীবনে এরকম তাকবীর দেই নাই। পারবো ইনশাআল্লাহ? বুঝে বলেন কিন্তু, আন্দাজি ইনশাআল্লাহ বলেন না, বলবেন জোরে দিবেন, আর যখন বলবো তখন আল্লাহু আকবার, এই ফলস তাকবীর মারলে হবে না, জোরে জোরে একটা তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? এই বুক বরাবর হাত দেন, চাচা হাত এই জায়গায়। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না বাবা? সামনে দিক কিন্তু মাইরেন না আবার, হ্যাঁ তাহলে পিঠের মধ্যে কাল লাগে যাবে, শেষে হুজুরের দোষ হবে। রেডি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? ওই বাহিরে যারা আছে ওরা টের পাবে যে আল্লাহর বান্দারা ভিতরে আসছে এবং তারা আল্লাহর জন্য এমন তাকবীর দিছে যেরকম তাকবীর ওরা জীবনে আর দেওয়ার সুযোগই পাবে না। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? লিল্লাহি তাকবীর বললে কোন দিকে হাত যাবে? আস্তে না জোরে? যা আছে কপালে। রেডি ইনশাআল্লাহ? আপনার মন খারাপ ভাই? ওই যে আপনি 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 মন খারাপ, কথা বলে না, হ্যাঁ 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 তুমি মন খারাপ তো। রেডি সবাই? দেখে বেড়াটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা অসভ্যতা যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে? বুকের মধ্যে একটা বল আসছে না ভাই? একটা ভালো লাগার ফিলিংস আসছে না? শয়তান সহ্য করতে পারে না
যারা আল্লাহর নামে আল্লাহর জন্য ধ্বনি দেয়, শয়তান তখন আর সহ্য করতে না পারে এলাকা ছাড়া, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের ধ্বনির সাথে যারা সম্পৃক্ত হতে পারে না, বুঝতে হবে এদের সাথে শয়তানের যোগাযোগ আছে। অনেক দল পার্টি আছে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, ঠিক কি না? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে নয়, আলেম ওলামার সাথে নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক না? রাজি তো? আবার এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেচেন না। মুরব্বীরা বহুত হো হো করছেন আপনারা, আমরা দেখছি বিগত 50 বছর আপনাদের এই সকল হো বেশিরভাগ ভুয়া। তরুণ যুবকরা মুরব্বীদেরকে গার্ড দিয়ে রাখবা, সামনে পিছনে গার্ড দিয়ে আমরা রাখতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে বলতে চাই। ইনশাআল্লাহ মনস্থির করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শিক্ষণীয় আমাদের একটা আইটেম আমরা শিখে এখান থেকে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সে আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে আমাদের কর্তৃপক্ষ আমার কাছে ছোট্ট একটা অনুরোধ দিয়েছেন, বড় অনুরোধ না, যে হুজুর যারা আসছেন আমাদের কাছে, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল, আপনারা অনেকেই অনেক সহযোগিতা করেছেন, তার একটা ছোট্ট ব্যাগ ছেড়ে দিবেন, আপনাদের কাছে সেই ব্যাগটা যাবে। কেউ আমরা মাহরুম করব না, যে 500 দিছি, 1000 দিছি, 2000, 5000, আমরা সকলে 100, 200, 500 বড় নোটটা সাধ্যের মধ্যে থাকলে অথবা না থাকলে সাধ্যের মধ্যে ছোট নোট সবাই দিব, কিন্তু কেউ মাহরুম করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আমি বলি না আপনাকে 5000 দিতে হবে, 10000 দিতে হবে, কিন্তু বলছে আপনাকে শরীক হতো। আপনার পাশের বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করেন, আব্বু টাকা আছে? যদি না থাকে ওরে 10 টাকা দেন, তুমি তাও শরীক হও, ইনশাআল্লাহ সে আপনার থেকে দান করা শিখবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কই আপনাদের ব্যাগালা কই? হ্যাঁ, তাড়াতাড়ি যান ভিতরে। বাবা, কোনো প্রস্তুতি নেই, কিছু নেই, সকলে রেডি হন। সবাই একটু করে মা বোনদের কাছে যান, মা বোনদের কাছেও যান, মা বোনদের কাছেও একটু শরীক হন। মানুষকে বিরক্ত করবেন না, মানুষের কাছে দ্রুত যাবেন, দ্রুত নিবেন, দ্রুত বেরিয়ে যাবেন। তাড়াতাড়ি করে ভিতরে যান, ভিতরে যে সকলের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে একটু হাতে হাতে বের করে ফেলি ভাই, তাহলে সহজ হয়ে যাবে। হাত দেন, পকেটে হাত দেন, একটু সবাই সবাই একটু হাত লাগান, পকেটে হাত লাগান, বাবা একটু লাগান। 100, 200, 500 বের করেন, হাতে রেডি করেন, যাতে করে আমরা ঢোকার সাথে সাথে দিতে পারি, আমরা যেন সকলে শরীক হতে পারি। আল্লাহ রাব্বুল আমিন সকলকে কিছু কিছু শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলের হালাল রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আমিন যে যে নিয়তে দিচ্ছে, আল্লাহ সেই নিয়ত তার পূরণ করে দেন। কার জানি রিজিকের টানাটানি আছে, কার জানি অসুস্থতা আছে, কার জানি বাচ্চাটা কথা শোনে না, কার জানি নানান ধরনের সমস্যা, আল্লাহ যার যার সমস্যা আছে সকল হাজত মানত পূরণ করে দেন। আল্লাহ কেউ মাহরুম করবেন না, একজনও ব্যাগটা খালি হাতে লজ্জিত করে ফেরত দিবেন না। দেন একটু, আল্লাহ বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। খুচরা না থাকলে বড়টা দেন, আল্লাহ বড়টা আপনাকে ফেরত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করুক, আল্লাহ সকলকে জানে মালে বাড়ায় দেখ। আল্লাহ যে যেভাবে দিচ্ছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। সকলে দেন, সকলে দেন, মেহেরবানি করে সবাই হাতে হাতে নিয়ে ফেলেন। আপনার সামনে দিয়ে না গেলে ওদেরকে ডাক দেন, বাবা আমারটা নেস নাই, নে বাবা, বাঁচতে চাই না, আল্লাহর জন্য দিতে চাই। আল্লাহ সকলের দান কবুল করে নাও, আল্লাহ জানে মালে বাড়ায় দাও। সকলে শরীক হন। এবার চলেন আমরা সাথে সাথে কালেকশনের মতো কালেকশন হবে ইনশাআল্লাহ। সাথে আমরা সকলেই কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, সকলে আমার সাথে সমস্বরে আজকের আলোচনায় প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবান বন্ধ রাখবেন না, সকল জবান উন্মুক্ত করে সমস্বরে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহুন ওয়াহিদ, ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, যেই দুনিয়া আমি সৃষ্টি করলাম
ওই দুনিয়ার জন্য আমি নিজের পরিচয় নির্ধারণ করলাম। আল্লাহ বলছেন আমার পরিচয়টা হচ্ছে রব্বুল আলামিন, আমি হচ্ছে জগৎ সমূহের আলম সমূহের জন্য আমি রব। আর আপনাকে নবুয়ত দিয়া শেষ পয়গম্বর করে প্রেরণ করা হলো। আপনার পরিচয়টা আমি জগৎবাসীর জন্য দিলাম, যেই জগতের জন্য আমি রব। আপনাকে আমি এমন মায়া করে সৃষ্টি করে আপনার উম্মতের কাছে দিয়েছি, আপনি হচ্ছেন ওই জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি জানায় রাখেন আপনার মূল কাজটা কি, আপনার দাওয়াতটা কি। আল্লাহ বলতেছেন আপনার কাজ হচ্ছে আপনি মানুষকে বলেন তোমরা যে বহু ইলার জন্য বহু ইলার দিকে দৌড়াদৌড়ি করে তাদেরকে ডাকাডাকি করো, আসলে মানুষের ইলাহ বহু নয়, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের জীবনদাতা, তোমাদের মরণদাতা, তোমাদের সংবিধানদাতা, আইনদাতা, তোমাদের রিজিক দাতা, তোমাদের জন্মদাতা, তোমাদের মৃত্যুদাতা, ইলাহ হিসাবে একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাহাল আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়েছেন। কথা কয়টা কিন্তু খুব মন দিয়ে বোঝা লাগবে ভাই, এটা হইচইয়ের কথা নয়, এটা বোঝার কথা। কোনো কথা বাড়াবেন না, বসো ভাই, বসো বাবা, বসো, তুমি বসো, হয়ে গেছে ভাই, যাদের প্যাকেটে দেওয়া হয়েছে চলে আসেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। একসাথে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কি? আল্লাহর রাসূল। এখন আপনার আমার ঈমানের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তারপরে কি বলেন? আবদুহু ওয়া রাসূলুহু। এখন কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আল্লাহ এক, আল্লাহ আমার ইলাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল এইটা আমি বিশ্বাস করি না, তাহলে কি তার ঈমান আনা হবে? বহু দাদা বাবু মুক্ত মুখকে পাবেন, তারা বলবে একজনই আল্লাহ, একজনই ইলাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করে না। তার মানে ঈমান ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ঈমান দুইটা আপনি না বোঝেন। তাহলে একটা ঈমান আল্লাহ, একটা হচ্ছে রিসালাতে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বুঝে উত্তর দিবেন, আমি কিন্তু জোরে উত্তর দিতে পারি নাই, বুঝে উত্তর দিবেন যে ভাই আপনার আমার নবীর নাম কি? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা এই জন্য শুনলাম, আপনি বলবেন আমি তো বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তাহলে এটার জন্য আবার বাকি কি করণীয় আছে? প্রিয় ভাইরা, বিশাল বড় একটা জিনিস করণীয় আছে, সেটা হচ্ছে তাওহীদের সাথে রিসালাতের বিশ্বাস। এটার নামই রহমত। আপনি যদি তাওহীদের সাথে রিসালাত বিশ্বাস না করেন তাহলে আপনার রহমত প্রাপ্তি হয় না। আল্লাহ বলতেছেন রহমত নবীজি কি হিসাবে? এক নম্বরে রিসালাতে ঈমান আনা মানে করুণার ভাগীদার হওয়া। রিসালাতে ঈমান মানে ব্যাপক নির্মূল থেকে রেহাই পাওয়া। রিসালাতে ঈমান মানে আল্লাহর নবী আমাদেরকে অভিশাপ দিয়ে যান নাই, ওই অভিশাপ মুক্ত পাওয়া। ব্যাপক ধ্বংস থেকে মুক্তির মানে কি? এই উম্মতকে আল্লাহ রাব্বুল আমিন সমূলে একবারে ধ্বংস করে দিবেন না। কেউ কেউ আমাদেরকে বলতেছে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে, আমাদের পাপের ফল দুনিয়ায় 15টা গুনাহ যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভূমিকম্প দেন। এর মধ্যে একটা মহিলারা যদি উন্মুক্ত বেহায়াপনার মধ্যে জড়িত হয়ে নাচ গানে যদি সয়লাভ হয় তাহলে ওই জাতিকে আল্লাহ ভূমিকম্প দেন। এখন আপনার আমার মোবাইলে নাচ, বাহিরে নাচ, ঘরে নাচ, বাহিরে নাচ, মহিলাদের হাঁটা চলাই একটা নাচের স্টাইল হয়ে গেছে। আছে কিনা আপনার এলাকায় ভাই? প্রিয় ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় ওই দিকে না, আমার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। আমরা বলছি তাই না ভাই? কিন্তু বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাসূল বলে আপনি স্বীকার করেন তাহলে এর 3টা রোকন আছে। এই 3টা রোকন যদি আপনি বিশ্বাস না করেন, না বোঝেন, তাহলে খালি মুখ দিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করা হয় নাই। এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আল্লাহ রাসূল বলে স্বীকার করেন তাহলে 3টা স্বীকৃতি আপনাকে দিতে হবে। এক নম্বর, তার নবুয়তে আপনাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, তার মর্যাদা এবং ভালোবাসায় আপনাকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। তার নবুয়তে বিশ্বাস,
তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিনটা বিশ্বাস না থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত স্বীকার করা হয় নাই। এখন বহুত লোক আছে মুখে বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু তার অনুসরণ করে না। আছে না ভাই? এখানে আছে নাকি ভাই কেউ? বয়স 60 বছর হয়ে গেছে, এখন মুখেও এখন পর্যন্ত দাড়ি রাখতে পারে নাই, কারণ এটা নবী তো রাখে নাই, ওই জন্য উনি রাখে নাই, তাই তো না? নবীর বুকে দাড়ি ছিল না, ছিল না? আপনি রাখতে পারেন নাই কেন? কয় তোমার শাশি আম্মা পছন্দ করে না, এই সমাজেরও অত কালচার নাই, দেখতেও অত ভালো লাগে না, ভিতরে একটু চুলকায়, আনস্মার্ট লাগে। ঈমান চলে যেতে পারে, বুঝে বুঝে চলেন। রিসালাতে বিশ্বাস, তাহলে নবুয়তে বিশ্বাস, মর্যাদা ভালোবাসায় বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, আজকে এই তিনটা পর্বে আলোচনা করব না, আমরা মূল আলোচনাটা করব তার নবুয়তে বিশ্বাস। আপনার আমার কাছে জিজ্ঞাসা, বলেন তো আমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করি না করি না? জোরে বলতে হবে, করি না করি না? করি না করি না? করি। কিন্তু যারা আমাদের ফকিহবিদ, ইসলাম যারা বোঝেন, তারা বলছেন এই মুখ দিয়ে যে করি এই বলাতে এটার কোনো ভ্যালু নাই। একজন বলছে এই প্যান্ডেল উপরে দাঁড়ায় আছে না নাই? আছে। দাঁড়ায় আছে না নাই? আছে। আরে দেখতেই তো পাচ্ছি দাঁড়ায় আছে, কিন্তু বলতেছে আর কোনো খুঁটি নাই। তাহলে কি ওর বিশ্বাস করা হয়েছে ভাই? খুঁটি ছাড়া কে প্যান্ডেল আছে? আসমান একমাত্র দাঁড়ায় আছে, আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আমি তো ওই খুঁটি আছে। এটা বোঝানোর জন্য বললাম, আপনি যদি তার নবুয়তে বিশ্বাস করেন, ওই নবুয়তে বিশ্বাসের 4টা খুঁটি আছে। এই 4টা কথা বিশ্বাস না করলে আল্লাহর নবীর নবুয়ত বিশ্বাস করা হয় না। এবার জিজ্ঞাসা করবো, একসাথে বলবেন, নবুয়তে বিশ্বাসের ভিত্তি তাহলে কয়টা? সবাই বলে না, একসাথে বলেন কয়টা? হাতগুলো এরকম করে বাইর করেন, ডান হাত পকেট থেকে চাচা বাইর করেন। আমি জিজ্ঞাসা করব নবুয়তে বিশ্বাসের ভিত্তি কয়টা? হাত তুলে বলতে হবে 4টা। হাত নামান একসাথে। নবুয়তে বিশ্বাসের ভিত্তি কয়টা? কিং কিং, ওই যে কিং, কালো কিং, আপনি ইয়েস, হ্যাঁ, আপনি একটু হাত তুলতে হবে ভাইয়া। হ্যাঁ, এবার হাত নামান একটু, একসাথে তোলেন। নবুয়তে বিশ্বাসের ভিত্তি কয়টা? আলহামদুলিল্লাহ। এটা বলার কারণ আছে, আপনার এলাকায় কাদিয়ানীরা দেখবেন ঘুরতে শুরু করছে, ঈমান চুরি করতে শুরু করছে। আপনারে ট্র্যাপে ফেলায়া কৌশলে ওরা আপনার থেকে ঈমান নিয়ে যাবে। পুরা পৃথিবীর প্রজেক্ট এখন পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং এই অঞ্চলে তারা মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানের ঈমান চুরি করতেছে, মুসলমান জানেই না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ভিত্তি হচ্ছে 4টা। মুখস্থ করেন। 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস আমি করিতেছি। এর 1 নম্বর ভিত্তি, তার নবুয়ত সার্বজনীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কি? সার্বজনীন। পূজা না, সার্বজনীন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। টপ টু বটম, দিনমজুর থেকে মালিক, শ্রমিক থেকে মসজিদ, মসজিদ থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে ধানের ক্ষেত, ধানের ক্ষেত থেকে কলকারখানা, সব জায়গাতে তার নবুয়তের দৃষ্টান্ত সার্বজনীন। আল্লাহর নবী কেবলমাত্র মসজিদের নবী, ইমামের নবী নয়, আল্লাহর নবী সকলের জন্য, সকল কালের জন্য সার্বজনীন নবী। মনে থাকবে। 2 নম্বরে, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। আল্লাহর নবী শেষ নবী, এরপরে আর কোন নবী, কথা বলেন, আর কোন নবী, আর কোন নবী। আর যদি কেউ বলে আল্লাহর নবীর পরে কোন নবী আছে, আমি আল্লাহর নবীকেও মানি, কিন্তু তারপরেও কেউ নবী আসছে, আমরা বলে দিতে চাই, তুমি আর যাই হও, তুমি মুসলমান হতে পারো নাই। তুমি অন্য পরিচয় নিয়ে থাকতে পারো, কিন্তু মুসলমান পরিচয় নিয়ে তুমি থাকতে পারবে না, ঠিক কি না? এই দেশে হিন্দু আছে না নাই? এই দেশে খ্রিস্টান আছে না নাই? এই দেশে বৌদ্ধ আছে না নাই? এই দেশে অন্যান্য জৈন, অন্যান্য রাখাল, সাঁতাল, এরা আছে না নাই? প্রত্যেকে তাদের পরিচয় নিয়ে আসে, তাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই। ঠিক একই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, এর পরে কোনো নবী আসবে না। এর বাহিরে যে বিশ্বাস করবে, বক্তব্য দিবে, আপনাকে যত যুক্তি দেখ, যাই দেখ, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা বাংলাদেশে তোমাদের পরিচয় নিয়ে থাকবে, মুসলমান পরিচয় নিয়ে। আল্লাহর নবীর পরে নবী আছে এই বিশ্বাস করলে থাকা যাবে না। তোমাদের নিরাপত্তা দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু তুমি মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না। তোমার আলাদা ধর্ম থাকবে, তোমার আলাদা পরিচয় থাকবে, মুসলমান
আর তুমি নও, কেননা নবীর পরে নবী নাই। এটাই হচ্ছে আমাদের ঈমান, ঠিক কি না? এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। নবীজি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে। সর্বশেষ 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন এগুলা সন্দেহাতীতভাবে নির্ভুল। নবীর কোনো শিক্ষার মধ্যে কেউ কোনো ভুল ধরলে তার নবীকে নবী মানা হয়। 4টা বিষয়, এই 4টা বিষয়ের আলোকে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আমরা এই 4টা বিষয়ের আলোকে 7টা আয়াত শুনবো, নিজের জীবনে সেটাকে গ্রহণ করব, এই মাহফিল থেকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত কিভাবে সার্বজনীন, আল্লাহ কোরআনে এটার ব্যাখ্যা নিজেই করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। কোরআনের 34 নম্বর সূরা সূরা সাবা, সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন আপনাকে আমি প্রেরণ করেছি এই জন্য যে কাফাতাল লিন্নাস, জগতের সকল মানুষের জন্য আপনি যথেষ্ট। কি হিসাবে যথেষ্ট? আল্লাহ বলছেন বাশীরাও ওয়া নাযীরা, আপনি আপনার উম্মতের জন্য শুভ সংবাদদাতা, আপনি আপনার উম্মতের জন্য সতর্ককারী। আমার নবীর আগে যত নবী আসছেন আল্লাহ সব পয়গম্বরের জন্য আগে নাযীর শব্দ ব্যবহার করেছেন। আপনি যান ও পয়গম্বর, আপনার উম্মতকে আপনি সতর্ক করেন। ইন্না আরসালনা ইলাইকা, আপনাকে আমি প্রেরণ করেছি, ইলা কওমিকা, আপনার কওমের কাছে প্রেরণ করেছি। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন আনজির কওমাক, আপনি আপনার কওমকে সতর্ক করবেন, ভয় দেখাবেন। কিন্তু আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আমি আগে ভীতি দেখানোর জন্য প্রেরণ করি নাই, আপনাকে আগে রহমত করে প্রেরণ করেছি, আপনাকে আগে শুভ সংবাদ দিতে বলেছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যখন তায়েফবাসী পাথর মারতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজ্ঞানের মতো হয়ে গেছেন, একটা মানুষের গায়ে কি পরিমাণ পাথর নিক্ষেপ করলে আর রক্ত বের হলে, নবীজির পায়ের মধ্যে খরম ছিল। খরমটা কেমন? একটা আঙ্গুল কেবল নখের মধ্যে এরকম করে ঢুকে আটকায় থাকে, কাঠের খরম, এখনকার মতো চারিদিক দিয়ে ফিতা দেওয়া নয়। কি পরিমাণ রক্ত নবীজির গা থেকে বহমান হয়ে জুতা পর্যন্ত গেলে ওই জুতাটা খোলা যায় না, ওই জুতাটা আটকায় যায়। কি পরিমাণ নবীজিকে পাথর নিক্ষেপ করেছে। হযরতে আদ্দাস সেই সময় বাগানের মধ্যে কাজ করতেন, একটা সেই জায়গায় বাগান ছিল যেই বাগানটা ওই সময় আঙ্গুরের। হযরতে আদ্দাস নবীজিকে দেখলেন, তখনই ঈমান আনেন নাই, কিন্তু তিনি তার মহাব্বতে একটুখানি আঙ্গুরের জুস বানায় নিয়ে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন এইটা কার পক্ষ থেকে? বলে আমি এইখানে কাজ করি, আমি যে শ্রমিক, ওই শ্রমের যেইটুকু পাই সেইটুকু আপনাকে দিলাম। এখনো তায়েফের ময়দানে ওই মসজিদটা মসজিদে আদ্দাস হিসাবে আছে। আল্লাহর নবী অল্প একটুখানি আঙ্গুরের রস খাইলেন, আঙ্গুরের রস খাওয়ার পরে মাথা উঁচু করলেন। আশপাশের পাহাড়ের ফেরেশতারা রেডি হয়ে গেছে, এক্ষুনি আমরা নবীজিকে এরকম আচরণ করেছে এদেরকে শেষ করে দিব, পাহাড়গুলা উল্টায় তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী বললেন না না না, ও ফেরেশতারা, আমি তো ধ্বংস করার জন্য দুনিয়ায় আসি নাই, এরা আমাকে চেনে নাই, বোঝে নাই, কিন্তু এর পরের প্রজন্ম তো ঈমান আনতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার ফল এমন হলো, যখন মক্কা বিজয় হলো এরপরে তায়েফের মুসলমানরা একজনও বাকি থাকলো না, দলে দলে ঈমান এনে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত তায়েফে চলে গেলেন, তার কবরটা পর্যন্ত সেখানে রয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনাকে উম্মতের জন্য বাশির করেছি, নাজির করেছি। এইটা কেবল মক্কাবাসীর জন্য নয়, আপনার এই দয়া, আপনার এই ভালোবাসা, আপনার এই রহমত কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে দিয়ে দিলাম। আপনার উম্মতকে কখনো সমূলে ধ্বংস করা হবে না। ভূমিকম্প হবে, কিছু মানুষের পানিশমেন্ট হতে পারে, কিন্তু আল্লাহ সবাইকে এর দ্বারা ধ্বংস করে দিবেন না। এটা আর কোনো উম্মতের সাথে ছিল না, এইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফদলে আমাদের জন্য আল্লাহর তোহফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাহলে আপনি সার্বজনীন
এটা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সার্বজনীনতা দিয়েছেন, আপনার পরে আর কোনো নবুয়তের প্রয়োজন নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফ, সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ আমার মধ্যে এমন গুণাগুণ দিয়েছেন, ওই গুণাগুণ দিয়ে আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার যত মানুষ, সব মানুষের জন্য নবীজি মডেল। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমাদের কাছে বলে, হুজুর ইসলামী আইন যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে এই বেনিফিট কি খালি মুসলমান পাবে নাকি? যারা বোঝে না তারা এই জবাব দিতে জানে না। কিন্তু আমি যদি ছোট্ট একটা উদাহরণ 1 মিনিটে দেই, আপনি দেখেন তো আমাদের অনেক হিন্দু ভাইরা এলাকায় আছে না নাই ভাই? অনেক হিন্দু আছে না? কোনো একটা হিন্দুর সন্তান ধরেন গাঁজাখোর হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, ইয়াবাখোর হয়ে গেছে, হিরোইন খায়, তাহলে হিন্দুর বাপ মাও যদি শিক্ষিত সভ্য হয়, তাহলে ওই বাচ্চাটা যদি মাদকাসক্ত হয়, হিন্দুর পরিবারে অশান্তি আছে না? আছে না? টাকা চাই, মারধর করে, অন্যায় করে, নিজের ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে, তার জ্বালায় তার বাপ মা বাঁচে না, সে হিন্দু হলেও তার পরিবারে অশান্তি আছে কিনা? আল্লাহ বলতেছে, আমি দুনিয়াবাসীর জন্য জানাই দিলাম নবীর শরীয়তের মধ্যে তোমাদের জন্য মদ এবং মাদকতাকে হারাম করা হলো। কেবল 2টা ক্ষেত্রে মদ এবং মাদকতার বৈধতা থাকতে পারে। এর একটা হচ্ছে এটার দ্বারা যদি কোনো ট্রিটমেন্ট হয়, ডেডিকেটেড ডাক্তার যদি বলে এটা কোনো ট্রিটমেন্টের উপায়, তাহলে সেইটার ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু ওইটুকু পর্যন্তই যেইটুকু তার চিকিৎসার জন্য লাগবে। আর 2 নম্বর, কোনো ধর্মীয় আচার আচরণে যদি এইটার বৈধতা থাকে, তাহলে ওই ধর্মীয় আচার আচরণের জন্য সেই কর্তৃপক্ষের জন্য ততটুকু সময়ের জন্য ইজাজত থাকবে। এর বাহিরে মদ এবং মাদকতা হারাম, হারাম, হারাম। এখন যদি এই আইন আপনার ঠাকুরগাঁয়ের আপনার এই এলাকায় কঠোরভাবে বলবৎ হয়, তাহলে মুসলমানের ছেলেও খায় না, হিন্দুরটাও পায় না, তাহলে উপকার কি মুসলমান পাবে না উপকার সমাজ পাবে? একটা চোর ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে বিচার হয়েছে, 10 দিরহামের উপরে চুরি করছে, স্বভাব চোরই, ওই চোরে নেই তার পানিশমেন্ট, সরকার প্রমাণ করে দিছে, তার হাত কেটে দিছে, ডাকাতি করছে, রাস্তার মধ্যে দাঁড় করায় প্রমাণ হয়ে গেছে বিলাক্স, ডান হাত কাটা গেছে, বাম হাত কাটা গেছে, খাবে কেমনে? মায়া দেখানোর কোনো জায়গা নাই, একটা যদি কাটে 1000 চোর চুরি করা বন্ধ করে দিবে, ঠিক কিনা? সাহসটা হয়েছে কোত্থেকে? রাস্তার জন্য আপনার বাজেট দিল লক্ষ লক্ষ টাকা, আপনি যেই জায়গায় দেওয়া লাগবে পাথর, ওই জায়গায় দিয়েছেন খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে 1 নম্বর বিটুমিন, ওই জায়গায় মারছে পুরা মোবেল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে বড় বড় মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। আপনাদের এলাকায় বাঁশ দিছে, আমাদের এলাকায় বাঁশ দেয়নি, আমাদের এলাকায় দিছে কঞ্চি আর কাবারি। বাঁশেরও একটা দাম আছে, বাপ দাদার জন্মে কেউ দেখে নাই ঢালাইয়ের মধ্যে বাঁশ দেওয়া যায়, এই বাংলাদেশে তারা দেখাইছে। পারটা কিভাবে পাইছে? একটা এরকম বাঁশ দেওয়া লোককে যদি আচ্ছা মতো শরীয়ত মতো বাঁশ দিয়া ডান হাতটা কাটে বাম হাতটা কাটে যদি মোড়ের মধ্যে টাঙ্গায় দেওয়া যায়, তো যে এই হাত পাটা ওই লোকের দেখতে আপনার কাছে অমানবিক অমানবিক মনে হবে। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি ওই 1400 বছর আইন আগে যেটা দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত দুনিয়া যত আগাক একই আইনে যদি সমাজ চলে, তাহলে আমি গ্যারান্টার হলাম তোমার সমাজের মধ্যে থেকে একদিকে ইসলাহ চলবে, একদিকে তাজকিয়া চলবে, একদিকে মানুষ পরিবর্তন করার আন্দোলন চলবে, আরেকদিকে আল্লাহর আইন যদি থাকে, তাহলে ওই সমাজ পরিবর্তন হবেই হবে, ঠিক কি না? একবার খালি ভাবেন তো, একটা এমপি ঠ্যাং কাটা গেছে আর হাত কাটা গেছে, বাকি অনেকে বলবে ভাই আপনি এবার এমপি হন, বলতে রাখ তোর এমপি, আমার এমপি হওয়ার দরকারই নাই ভাই, ওগুলো যাদের মন চায় তারা করুক গা, ঠিক কি না? ওরা ঠ্যাং ধরছে চাপে, ভাই আপনার মতো ভালো লোক নাই, আপনি একটুখানি মেহেরবানি করে চেয়ারম্যান হয়, কই আমি তো ভালো, কিন্তু সাথে যে গ্লাস ওইগুলা কে যে 2 নম্বরই করবে, পরে দায়িত্বশীল হিসাবে তো আমারও কিছু হাত কাটা যেতে পারে, বাবা তোমরা করো গা, আমি এর সাথে নাই। লোকজন মিলে ঠ্যাং চাপে ধরবে কিন্তু নিরাজি হবে না। আর এখন দেখা যায় ভোট কবে কি কদ্দুর আমরা জানি না, কিন্তু প্যাম্পলেট পোস্টারে ভরে গেছে, এলাকাবাসী চায় অমুককে এমপি বানাতে, বদমাইশ নিজের পোস্টার নিজে বানায়, নিজের লোক দিয়ে লাগায়, আর নিচে লেখে সর্বস্তরের জনগণ ডাউট। কোন সর্বস্তরের জনগণ তোমারে চাইছে?
এলাকার যদি সর্বস্তরের জনগণ হয়, 10 জনকে সর্বস্তরের জনগণ কেমনে চাইলো? এই টাউটবাজি কতদিন চলবে? নিজের পোস্টার নিজে লাগাইয়া কয় সর্বস্তর। কথা বললেন না? আপনি ভক্কর চক্কর চলতো না। আল্লাহ বলছেন নবী সার্বজনীন। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে দায়িত্ব দিয়েছে এটা আপনি কিভাবে পরিপূর্ণভাবে আদায় করলেন? কোরআন আমাদেরকে কি বলতেছে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় কোরআনটা শুনেন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী, মহাপবিত্র, মহাবরকতময়, বিশাল রবের পক্ষ থেকে যিনি নাযালাল ফুরকানা আলা আবদিহি। আপনি এই কথার ওজন বুঝেন নাই, কেননা একটু না বুঝালে আপনি বুঝবেন না। কোরআনের 2 ধরনের আয়াত আসছে। একটা আয়াত জেনারেলি আল্লাহ বলেছেন, কিন্তু যদি কোনো আয়াতের শুরুতে 2টা শব্দ থাকে, একটা হচ্ছে সুবহানাল্লাযী আর একটা হচ্ছে তাবারাকাল্লাযী, তাহলে বুঝতে হবে আল্লাহ এরপরে এমন কথা বলতেছেন যেটা মানুষের বোঝা এবং মানুষের চেতনার বাহিরে। একটুখানি আল্লাহু আকবার বলা যাবে না? আরে না বুঝেই বলেন, তাও বলেন আল্লাহু আকবার। এবার চলেন উদাহরণ দেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, কোরআনের 15 নম্বর পারা, আল্লাহ 15 নম্বর পারাতে সূরা বনী ইসরাঈলে বলতেছেন, আপনি জানেন, দেখেন তো এই আয়াত আপনি শুনেছেন কিনা? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাযী, আল্লাহ বলতেছেন মহাপবিত্রতা। মহাপবিত্রতা কদ্দূর, কি বিষয় এত পবিত্রতা? আল্লাহ নিজেই নিজের পবিত্রতা করতেছেন। কি জন্য? আল্লাহ বলতেছেন আল্লাযী, ওই রব তিনি কে? আসরা আবদিহি, তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেছেন, এরপর আল্লাহ নবী সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ নবী মেরাজে গেছেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আসলেন, সকালবেলা দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে মক্কার লোকজনকে ডেকে বলছেন, শোনো শোনো, গতকালকে আমার আল্লাহ আমারে এই খানায় কাবার থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, এরপরে সেখান থেকে আমাকে নিয়ে গেছেন সপ্ত আসমানের উপরে। আবু জেহেল ওই দিন সকাল সকাল ছিল, নবীজির হাত এসে খপ করে ধরে ফেলছে। কি বললে আবার বলো তো? এই লোকজন যারা আছে কাছে এদিকে আসো, কাছে যারা আছে এদিকে আসো, কথা ঘুরাবে না কিন্তু। কি বলছো বলো? আবার কি বলবো? গতকালকে আমার আল্লাহ আমাকে এই মসজিদে হারাম থেকে কাবার চত্বর থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, তারপরে সেখান থেকে থামো, আর সেখান থেকে লাগবে না, তোমাকে এই মক্কার থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার মক্কাতে তুমি সকালের আগে ব্যাক আসছো। মক্কার লোকজন এদিকে আসো, এদিকে আসো, সব লোক আসছে। বলো তো তোমরা, মক্কার থেকে যদি কোনো একটা দাবড়ানি যদি ঘোড়া বাইতুল মুকাদ্দাস যায়, ফিলিস্তিনে যায়, কয়দিন লাগে? 8 দিন লাগে, 9 দিন লাগে, 8 রাত লাগে। আর যদি কোনো উট দাবড়ায় কতদিন লাগে? 11 দিন লাগে, 13 দিন লাগে। উট ভেদে ঘোড়া ভেদে যায়। দেখো এতদিন বলছিলাম মুহাম্মদ উল্টা পাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, প্রমাণ করতে পারি নাই, আজকের প্রমাণ হয়ে গেছে। ওরে তোমরা ঘিরে ধরে রাখো, আমি একটা ভিআইপি লোকরে ধরে নিয়ে আছি যে কথায় কথায় তার সাথে সায় দেয়। দৌড়াই চলে গেছে আবু জেহেল। আবু কোহাফা বাড়িতে আসো নাকি? পিটায় বার করছে উম্মুল খায়ের কোথায়? উম্মুল খায়ের কোথায়? হযরত আবু বকরের মায়ের নাম উম্মুল খায়ের। কি হয়েছে? সকালবেলা আবু বকর কোথায় আছে? হাত ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের চাদর ঠিক করতে পারতেছেন না, টেনে ছিঁচড়ায় নিয়ে আসতেছে। কি ঘটনা? বলে এতদিন বলছি তোমার সাথী মিথ্যা কথা বলে, প্রমাণ দিতে পারি নাই, আজকে সকলের সামনে প্রমাণ হয়ে যাবে, আটকায় রেখে আসছি, তাড়াতাড়ি চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে বলছে মুহাম্মদ যেই কথা বলেছিলেন এখন সেইটা আবার বলো। ইতিমধ্যে তো লোকজন জড়ো হয়ে গেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে শুরু করেছেন, ও মক্কার লোকেরা, আমার আল্লাহ গতকালকে রাত্রে আমাকে উর্ধ্বাকাশ ভ্রমণ করিয়েছেন। আমাকে আল্লাহ এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে আবু জেহেল বলছে, আর বলা লাগবে না, এবার মক্কার লোকেরা বলো, তোমরাও তো রিহলাতা শীতায় ওয়াস সাইফ, একটা ভ্রমণে যাও তোমরা ইয়ামেনে, আরেকটা ভ্রমণে যাও সিরিয়ায়। তোমরা তো জানো ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যাতে কয়দিন লাগে। এই লোক এমনই মিথ্যা কথা বলছে, আবারও বলতেছে গত রাত্রে নাকি যাই নাই, খালি ঘুরে আসছি। আবু বকর প্রমাণ করে দিছি কিনা? আচ্ছা, নবীর দিকে ফিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা বলছেন? হ্যাঁ, সজ্ঞানে হ্যাঁ। আপনি কি স্বপ্নে গেছেন না সশরীরে? অবশ্যই আল্লাহ আমাকে সশরীরে নিয়ে গেছেন। এই কথা শোনার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকজনের দিক থেকে মুখ ঘুরায় কাবার দিকে মুখ ফিরালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলতেছি, মক্কার লোকেরা শুনে নাও, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আপনি অবশ্যই সত্য কথা বলেছেন, অবশ্যই সত্য কথা বলেছেন। আবু বকর সিদ্দিক এমনি হন নাই, ওটা আল্লাহ তাকে সিদ্দিক বলেছেন, তিনি সত্যায়নকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিস্ময়কর ঘটনা মানুষের আকলে কাজ করে না। এখন আপনার এখানে একটা লোক যদি বলে, আমি 10 মিনিটের মধ্যে চলে গেছি ঢাকায়, আবার ফেরত আসছি, দুনিয়া এত আগাইছে, তাও বিশ্বাস করবে না, ঠিক না? কিন্তু ওই সময় তো কিছুই বোঝে নাই। আবু বকর বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আমি জানতাম